বেসরকারি শিক্ষক নিবন্ধন সহকারী শিক্ষক স্কুল পর্যায়ে যারা প্রিলিমিনারি পাশ করেছেন এবার লিখিত পরীক্ষা দিবেন খ্রিস্টধর্ম বিষয়ে। তো আপনাদের বিষয় কোডটা হচ্ছে 315, পূর্ণমান হচ্ছে 100। 3 ঘন্টা ব্যাপী আপনাকে একটা লিখিত পরীক্ষা দিতে হবে এই সিলেবাসের উপরে। তো সিলেবাসটা আপনি কিভাবে কন্টিনিউ করবেন সাজেশন সহ আমি এখন আলোচনা করছি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সিলেবাসটা দেওয়া আছে। এই যে আদি পুস্তক এখানে অনেকগুলো রয়েছে, তারপর যাত্রা পুস্তক 3 নম্বরে রয়েছে সামুয়েলের প্রথম ও দ্বিতীয় গ্রন্থ, 4 নম্বর রুথ, 5 নম্বর হচ্ছে ইসাইয়া, 6 হচ্ছে দানিয়েল, 7 হচ্ছে মতি ও লুকের মঙ্গল সমাচার, 8 হচ্ছে প্রেরিতদের কার্যাবলী, 9 হচ্ছে সাক্রামেন্ত সংস্কার মান্ডলিক অনুষ্ঠানসমূহ, 10 হচ্ছে বাংলাদেশে খ্রিস্টমণ্ডলীর ইতিহাস, 11 হচ্ছে মুক্তিযুদ্ধে বাংলাদেশের খ্রিস্টানদের ও মিশনারিজদের অবদান, 12 হচ্ছে নৈতিকতা, 13 হচ্ছে মূল্যবোধ এবং 14 হচ্ছে পরিবেশ সংরক্ষণ। তো এই যে অংশটুকু আপনারা দেখতে পেলেন এটা হচ্ছে শিক্ষকদের বাইবেলের সঠিক ও গভীর ঐশতাত্ত্বিক ব্যাখ্যা ও জীবন বাস্তবতার সাথে সম্পর্ক জানা থাকতে হবে। তো এই যে অংশগুলোই আপনারা দেখেছেন এতটুকুই আপনাদের সিলেবাস, আপনাকে বাইরে থেকে আর কোনো টপিক পড়ার প্রয়োজন নেই। তো আপনি বাজার থেকে বই কিনতে পারেন অথবা নবম দশম শ্রেণীর যে বই রয়েছে সেখানেও আপনি এই টপিকগুলো পেয়ে যাবেন। তো আপনাকে পড়তে গেলে আপনি দিনের শুরুতে 3 ঘন্টা এবং দিনের শেষে অর্থাৎ রাতে 3 ঘন্টা পড়বেন। এই 6 ঘন্টা আপনি রুটিন করে নেবেন। মনে করলাম আপনি 6 ঘন্টা পড়বেন, তো আপনারা আপনাদের মতো করে রুটিনটা সেট করবেন। তো আপনি প্রথম দিন মনে করলাম 6 ঘন্টা এই অংশটুকুই পড়েছেন, পরের দিন আপনি কি করবেন, এই পুরোটাই রিভিউ দিবেন। রিভিউ দিয়ে আপনি নতুন টপিক পড়বেন। এরপরের দিন আপনি পুরোটাই রিভিউ দিবেন। রিভিউ দিয়ে দেখলেন আপনার 5 বা 10 মিনিট বাকি আছে, আপনি নতুন টপিক পড়বেন। এরপরের দিন পুরোটাই রিভিউ দিয়ে দেখলেন আপনার আর বাড়তি কোনো সময় নেই, কোনো সমস্যা নেই, আপনি পরের দিন আবার রিভিউ দিবেন। রিভিউ দিয়ে 5-10 মিনিট থাকলে আপনি নতুন টপিক পড়বেন। এভাবে আপনি প্রতিদিন পড়াটা চালিয়ে যাবেন। ভাববেন যে আপনি 1 দিন 2 দিন পর পর রিভিউ দিয়ে আপনি নতুন টপিক পড়ার সময় নেই, এটা আপনার টেনশনের কিছু নেই। আপনি এই সিস্টেমটা 25 থেকে 30 দিন যখন কন্টিনিউ করবেন দেখবেন আপনার পুরো সিলেবাসটাই ম্যাজিকের মতো শেষ হয়ে গেছে এবং পূর্বের সকল পড়া আপনার সামনে আয়নার মতো চোখের সামনে ভাসতে থাকবে। আমরা যে সিস্টেমে পড়াশোনা করি আমরা নয়, শতকরা 90%, 99% তারা যেটা করি প্রতিদিন নতুন টপিক পড়ি, যার কারণে আমাদের এখানে বিশাল গ্যাপ তৈরি হয়, যার কারণে আমরা আমাদের সিলেবাসটা গুছাতে পারি না। তো আপনি যাই পড়বেন সেটা রিভিউ দিবেন। রিভিউ দিলে আপনার পুরো জিনিসটাই আপনার চোখের সামনে ভাসতে হবে। প্রথম ধাপেই আপনার শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আপনি টিকে যাবেন এবং নিবন্ধন আইডি পাবেন। যখন কোনো জায়গায় আপনার পোস্ট ফাঁকা হবে তখনই গণবিজ্ঞপ্তি দিবে, সেখানে আপনি যুক্ত হতে পারবেন। তো এই ছিল ভিডিওটি। আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।